নবীর যুগে কালমা পড়ছে কিন্তু নবীরে দেখে না যায়, তাই সাহাবীরা কয়, এই আবু আব্দুল্লাহ যাস না মদিনায় একটু রাসূলের সাথে দেখা করে আয়। এই সাহাবীর বাড়ি মদিনার থেকে 8 দিনের রাস্তা দূর, মাসাফাতে সফর 8 দিন লাগে। হের বাড়ির থেকে মদিনায় যায় পৌঁছতে 8 দিন সময় লাগে। এই যে সফর করব এই আলসিতে বারবার বলে কালকে যামনি। সাহাবীরা কাল আসলে কয়, তুই না আজকে মদিনায় যাওয়ার কথা, যা না কালকে যামনি। আবার কাল চলে আসে, আজকে যা না আগামী কালকে যা। আগামী কাল করতে 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 অনেক দিন হয়ে গেছে, যায় না। কয় এই সমস্যা এই সমস্যা এই সমস্যা, আগামীকাল যাবনি। আগামীকাল করতে করতে লম্বা সময় অতিক্রম করেছে। একদিন সাহাবীরা এসে বলে, আবু আব্দুল্লাহ রে, তুই তো রাসূলের জিয়ারত পাবি না মনে হয়, এইভাবে তুই হঠাৎ করে নবীরে হারায় ফেলাবি, অলসতা করিস না, যাস না নবীর লোকে যায় দেখা কর। তা আবু আব্দুল্লাহ ঘর থেকে বের হয়ে গেছে। ঘর থেকে বের হয়ে তিনি 7 দিন সফর করে মদিনার হজের মিকাত জুলহুলাইফা পর্যন্ত চলে গেছে। জুলহুলাইফা হলো হজের মিকাত। মদিনা থেকে যারা ইহরাম বাঁধে তারা জুলহুলাইফায় যায় ইহরাম বাঁধে। বীর আলী জুলহুলাইফা, এখান থেকে ইহরাম বাঁধে হাজিরা হজে যায়। জায়গাটা উঁচা জায়গা, জুলহুলাইফার উঁচা পাহাড়ের উপরে যখন গাড়িটা উঠে, মদিনার বর্ডারে যখন গাড়িটা দাঁড়ায় আর যখন মদিনার দিকে গাড়ি আগায়, যদি রাতের বেলায় হয় তার দৃশ্য আলাদা হয়। দিনের বেলায় বলে তো গম্বুজে খাজরা ওখান থেকে দেখা যায়। ওই যে সবুজ গম্বুজ, ওইটার নিচে আমার সরকার ঘুমায় রয়েছে। আর যদি রাতের বেলায় হয় তাহলে জুলহুলাইফার থেকে মসজিদে নববীর বড় বড় মিনারা দেখা হাজিরা চিল্লা কান্দে, আর পরিচিতরা দেখায়, হাজি ওই যে মিনারায় বাতি জ্বলা রে, ওইটা তোর সরকারের মসজিদ, ওইখানে ঘুমিয়ে আছে তোর পয়গম্বর। হাজিরা ওখান থেকে কান্নাটা শুরু করে দেয়। ওখান থেকে মদিনা দেখা যায়। এই জুলহুলাইফায় যায় আবু আব্দুল্লাহ সুনাবিহি বিশ্রাম নিতেছে। উনি বিশ্রাম করতেছে, এমন সময় দেখে মদিনা থেকে একটা কাফেলা আসতেছে। দেখা মনে হয় মুসলমান। আগায় কাছে গেছে, যা বলে, আসসালামু আলাইকুম, আপনাদের দেখে মুসলমান লাগে, আপনারা করতে আইলেন? কই মদিনার থেকে, নবীর দরবার থেকে আসলাম, নবীর মদিনা থেকে আমরা আসলাম। হ্যাঁ হ্যাঁ, আমিও তো নবীর কাছে যাইতেছি, আমি একজন মুসলমান, আমি বেশ কিছুদিন আগে কালেমা পড়ে মুসলমান হইছি, নবীর দরবারে আসি নাই, দেরি হইছে, আজ আমি আয়া পড়ছি। আমার রাসূল কেমন আছে, আমার নবী কেমন আছে গো, এই কথা বলে জিজ্ঞাসা, আমার নবী কেমন আছে। আগন্তুক এই কাফেলাটা হাউমাউ করে কান্না শুরু করেছে। আবু আব্দুল্লাহ সুনাবিকে একজন এসে বলে, আবু আব্দুল্লাহ রে, দেরি করলি কেন? জমানার আকাবির ওলামা হযরতদের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ একজন আল্লামা নুরুল ইসলাম অলিপুরি দামাত বরকাতুহু। আমি হুজুরের ইশারাকে হুকুম মনে করি, হুকুমকে মানা ইবাদত মনে করি। এইরকম একজন বড় মাপের একজন মুরব্বী। ওনার সমসাময়িক বহু মুরব্বী আছে যারা চলে গেছেন, তাদেরকে খুঁজলেও আর পাইবেন না। আল্লামা জুনায়েদ বাবুনগরী রহমতুল্লাহি আলাইহি, অলিপুরি রহমতুল্লাহ আলাইহি, হাম আসার এক সময়ের মানুষ, কিন্তু উনি গেছে গা। আল্লাহ তাআলা এ দ্বীনের বাতিকে, প্রদীপকে রেখেছেন সুস্থ অবস্থায়, এখানে বসে আপনাদেরকে ঘন্টার উপরে দ্বীনি কথা শোনাইছেন।
এই যে 1 ঘন্টা ব্যাপী আরো আকাবির আলেম ওলামারা এখানে আসছে, মুরব্বীরা আসছে। এই অত্র অঞ্চলের মোহতামিম সাহেব হুজুর সহকারে, বড়ুয়া মাদ্রাসার বড় হুজুর সহকারে আশপাশের আলেম ওলামাদের একটা বিরাট জামাত এখানে একত্রিত হয়েছে। এতগুলো আলেম যে আজকে দেখলেন ঈদের পর, এটার কোনো লাভ নেই। ঈদের পরে কিছু জায়গায় ভিড় হয়, তার ভিতরে একটা হলো চিড়িয়াখানা। ঈদের পরে এই সময় কিন্তু চিড়িয়াখানায় খুব ভিড়, এই জন্য যায় ঈদের খুশিতে বান্দর দেখতে যায়। আপনারা তো আর এরকম বান্দর দেখলেন না, আপনারা কিছু আলেমের জিয়ারত করলেন। এই আখিরি জামানায় একজন আলেমের জিয়ারত কত দামি। সেই যুগে নবীর জিয়ারত যেমন ছিল, এই যুগে আলেমের জিয়ারত তেমন। এই কারণে আমার এক মুরব্বী বলছে, এই মসজিদে যাইবা শুধু নামাজ পড়তে না, মসজিদে কিছু জান্নাতি মানুষ যায়, নামাজিরা যায়, আল্লাহর পেয়ারারা যায়। ইমাম সাহেব মসজিদে মুসল্লায় বসে থাকে যখন, তখন একটু দেখা করে আইবা ইমামের লগে। বড় আলেম যিনি থাকেন মসজিদে, অথবা আবেদ যারা থাকে, তাদের মোলাকাত হয় মসজিদে। আমাদের দেশে এই সালাম কালাম মসজিদে একে অপরের সাথে জিয়ারাত, এটা নাই। এটা বাইতুল্লাহতে এখনো আছে। মসজিদে নববীতে, বাইতুল্লাহতে নামাজ পড়বেন, সালাম ফিরাই আপনার পাশে যিনি বসে থাকবে জিজ্ঞাসা করবে, কেফা লাগে হাবিবি, এ ভাই কেমন আছে, হ্যাঁ করতে আইছে, চিনে না কিন্তু আমি বাঙালি ও আরবি, জিগাইতেছে কেমন আছো। তার মানে মুমিন ভাইয়ের সাথে একটু কথোপকথনের হক আদায় করতেছে, একটা নামাজির জিয়ারত করতেছে, তার চেহারা দেখতেছে। সাহাবীরা মসজিদে নববীতে শুধু নামাজ পড়তে যেত না, রাসূল দেখতে যেত, নবীজিকে দেখা যাবে। এই কারণেই তো নবীজির জীবনের শেষ ভাগে যে কয়েকত নামাজ নবী ইমাম হইতে পারেন নাই, সাহাবীরা মসজিদে যায় হাউমাউ করে কাঁদছে, হায় রে আইলাম নবীর পিছে নামাজ পড়বো, নবীজিরে দেখবো, নবী গড়ে দেখতে পারি না, কান্দে। এক সাহাবী বলে, আমরা যখন নামাজ পড়ি তখন নবীজি দরজায় জানালায় দাঁড়ায়া আমাকে দেখতেছে, আমার মনটা চাইতেছে, সাহাবী নিজে বলে, আমার মনটা চাইতেছে যে নামাজ ছাইরা আগে নবীরে দেখি। নামাজে আছি, সামনে আছেন কে? আল্লাহ। আর আজকে এরকম আল্লাহ, নামাজে দাঁড়াইলে সামনে থাকেন কে? আল্লাহ সামনে আছে। আল্লাহকে সামনে রাখা কেমনে তাকাই লেগা তাকাই নেই। কিন্তু সাহাবী বলে, নামাজ শেষ করে যখন মসজিদের জানালার দিকে তাকাইছি, নবী দেখি ঘাড়ে ভর দিয়ে দাঁড়ায় রয়েছে, আম করে দেখতেছি। নবীর চেহারাটাকে সাহাবী কোরআনের সাথে তাসবিহ দিয়ে বলে, কাআন্নাহু ওয়ারাকাতু মুসহাফিন, কেমন যেন আল্লাহর কোরআনের জিন্দা একটা পাতা যেন দাঁড়ায় রয়েছে। নবীজির, এটা একটু পিছনে দাও, নবীজির চেহারা দেখা বলতেছে কাআন্নাহু ওয়ারাকাতু মুসহাফিন, কোরআনের পাতা দেখলাম মনে হয়, জিন্দা পাতা জানালায় দাঁড়ায় রয়েছে। কিছু মানুষের চেহারার ভেতরে কোরআনের পাতা দেখার নূর থাকে, কিয়ামত পর্যন্ত থাকবে। নবীজির চেহারায় যেমন কোরআনের চেহারা দেখা, যেমন কোরআনের সাথে তাসবিহ, কিয়ামত পর্যন্ত আলেমের চেহারা দেখবে, কোরআনের পাতা দেখবে। কারণ আলেমরা নায়েবে নবী, নবীদের নায়েব। কি মনে করেন আলেমদের জিয়ারতের কোনো দাম নাই? জিয়ারতের দাম নাই? মুফতি ফকিহুল মিল্লাত মুফতি আব্দুর রহমান রহমাতুল্লাহি আলাইহি, উনি তখন বাচ্চা ছিলেন, তো উনি উত্তরবঙ্গের মাদ্রাসাগুলোর মুরব্বী। রংপুর জুম্মাপাড়া মাদ্রাসার খাতমে বুখারীতে আমার দাওয়াত, আমি গেছি 2 দিন ব্যাপী মাহফিল। একদিন প্রথম রাত্রে বয়ান করছি, দ্বিতীয় রাত্রে হুজুর বলে কি, দ্বিতীয় দিন দিনের বেলায় হুজুর বলে কি, এই মৌলানারে বসায় রাখছিস কে? রংপুরের এরশাদ চাচার চিড়িয়াখানাটা একটু দেখাইলে না।
পোলাও নেয় আমার কাছে কয়, হুজুর আপনার এই মুফতি সাহেব হুজুর চিড়িয়াখানায় নিয়ে যেতে বলছে ঘুরাইতে। আমি ওকে বললাম যে চিড়িয়াখানায় কি আছে রে, ওখানে কি কি আছে? বানর আছে, পাখি আছে, ময়ূর আছে, আছে হুজুর, সাপ আছে, অনেক কিছু আছে, কিন্তু আসল জিনিসের নাম টাম কয় না, মানে বাঘ সিংহ এগুলো বলে টলে না। এমন বাঘ নাই, বাঘ মারা গেছে, সিংহ মারা গেছে, এটাও খাঁচা আপাতত খালি আছে, অনেকদিন হয়, চাচা তো আর ক্ষমতায় নাই, এই চিড়িয়াখানার উন্নতি নাই। হাতি আছে না, এটাও মারা গেছে। আসল আসল বড় বড় জিনিস যেগুলো দেখতে যাবো এগুলোই নাই, যেগুলো সামনে খাড়া এগুলোর ভেতরে একজন বলে কি, হুজুর অসুবিধা নাই, বাঘ না থাকলেও বাঘের ঘরে বাঘের পায়ের ছাপ আছে। কি আছে? বাঘ রে গোস্ত টোস্ত যে দেয়, ও যে হাত দিয়ে ধরে খায়, খায় পায়ে যে রক্ত লাগে, এরপরে যে হাঁটে, খাঁচার ভিতরে যে হাঁটছে, এই রক্তের ছাপ গুলা আছে। বাঘ না থাকলেও এর পায়ের ছাপ দেখতেন পারবেন। গত কিছুদিন আগে সাতক্ষীরায় আমার একটা প্রোগ্রাম ছিল, ওখানে গেছি। ওখান থেকে ওখানকার লোকেরা আমার বলে যে হুজুর চলেন সুন্দরবন নিয়ে যাই। আমাকে সুন্দরবন নিয়ে গেছে, হরিণ দেখাইছে, আটকানো কুমির দেখাইছে। আমি বললাম বাঘ দেখান যাবো না? না, সাপ দেখান যাবো বাঘের পায়ের। কাদার ভেতরে মাঝে মাঝে যে বাঘ হাঁটে, ওরা তো বাঘের পায়ের ছাপ দেখলে চিনে, এই যে ছাপগুলো দেখা যায় এগুলো রাত্রে হয়তো এদিকে বাঘ এসেছিল, এগুলো বাঘের পায়ের ছাপ। এর ভেতরে সাথে একজন আর একজনে কয় পায়ের ছাপ না, বাঘের ঘরে বাঘের গন্ধও তো আছে। আমার খুব মনে হয় বাঘের ঘরে যদি বাঘের গন্ধ হয়, ছাগল লালন পালনের ঘরে যদি ছাগলের গন্ধ পাওয়া যায়, গোয়াল ঘরে যদি গরুর গন্ধ পাওয়া যায়, রাস্তা দিয়ে যাইতেছি জঙ্গলে কিছু দেখা যায় না, কিন্তু পোল্ট্রি ফার্ম একটা আছে, মুরগির গন্ধ এটা আহে, আশপাশে আছে জিনিস, এটা যদি পাওয়া যায় তাহলে ইলিমের খুশবু নাই, আমলের খুশবু নাই। ইলিমের খুশবু আছে, আমলের খুশবু আছে, ইবাদতের খুশবু আছে। নায়েবে নবীদের কাছে গেলে পরে, নায়েবে নবীর কাছে গেলে পরে কোরআনের খাঁচা এটা, যার ভেতরে কোরআন আছে, ইলম আছে। নায়েবে নবীরা হলো পয়গম্বরের রেখে যাওয়া আমানতের খাঁচা। তাদের কাছে গেলে পরে নবী না দেখা গেলেও নবুয়তের খাঁচা, নবীদের আমানতের খাঁচা দেখা যায়। খাঁচা তো দেখা যাবে। কি ওর ওইদিকে বাতি জ্বলে, এদিকে জ্বলে না কে? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। আলেমদের কাছে গেলে, আলেম ওলামার কাছে গেলে, আলেমরা তো কোরআনের খাঁচা। হাসরের ময়দানে আল্লাহ তাআলা আলেমরা যে কোরআন সংরক্ষণের খাঁচা, এই কারণে তা করে মাফ করে দিবে। সুবহানাল্লাহ, আরো আস্তে করে বলেন, সুবহানাল্লাহ আরো আস্তে বলেন। কে চান্দু সায়ার হইছো কে? আলেমরা কোরআনের খাঁচা, আলেমদের সিনা কি আছে? কোরআন আছে, ইলম আছে, ইলমের খাঁচা। এ কারণে আল্লাহ বলবেন কি জানেন? হাদিস শুনেন, আল্লাহর রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা ইয়াবআসুন নাসা ইয়াওমাল কিয়ামাহ সুম্মা ইউমাইয়িজুল উলামা ফায়াকুলু ইয়া মা'শারাল উলামা ইন্নী লাম আযা ইলমি ফীকুম লিউআযযিবাকুম ইযহাবু ক্বাদ গাফারতু লাকুম।
হাসরের মাঠে আল্লাহ তাআলা আলেমদেরকে বলবে, এই আলেমের দল। আলেম তো সম্মানের জিনিস, এটা জেলে রাখার জিনিস না। আলেম কিসের জিনিস? সম্মানের। আজব জামানা, এক যুগে আলেম রে সম্মান করতে করতে পুলিশ দিয়ে ধরে সম্মান করতে, আর এই যুগে আলেমকে বেইজ্জত করার জন্য বাহিনী ফিট করে বেইজ্জত করে। এটা হলো এই জমানা। আলেম ইজ্জতের পাত্র, তাই আলেম ইজ্জতের আসনে থাকবে। আল্লাহ হাসরের ময়দানে বলবে, ইয়া মা'শারাল উলামা ইন্নী লাম আযা ইলমি ফীকুম লিউআযিবাকুম ইযহাবু ক্বাদ গাফারতু লাকুম। বলবে, এই আলেমরা, তোদের সিনার ভেতরে আমি ইলম সংরক্ষণ করছিলাম, তোরা ইলমের খাসা, ইলমের সিন্ধুক, যা ইলমি দ্বীনের সিন্ধুককে দোজখে দেওয়া যায় না, তো করে মাফ করে দিলাম, সিধা জান্নাতে চলে যা। সুবহানাল্লাহ। তাহলে আলেমদের আল্লাহ তাআলা ময়দানে মাশারে সম্মান করবে কিসের কারণে? তারা ইলমের খাঁচা, তারা ইলম হিফাজতের সিন্ধুক হিসেবে দুনিয়াতে ব্যবহৃত হয়েছে। এটা ছোট্ট বাচ্চা, কিন্তু কোরআনের সিন্ধুক। তাকরিম ইন্টারন্যাশনাল প্রতিযোগিতায় সৌদি আরবে 3 নম্বর, দুবাই 1 নম্বর, সারা দুনিয়াতে 1 নম্বর হয়েছে। কি হিসাবে পুরস্কার পেয়েছে? কোরআনের সিন্ধুক হিসেবে পুরস্কার পেয়েছে। ওর এত দাম কেন? ওর সিনার ভেতরে ইলম সংরক্ষণ হয়ে গেছে। 30 পারা কোরআন ইন্টারন্যাশনাল কম্পিটিশনে সে বিনা লুকমায় সুন্দর তাজবিদে তিলাওয়াত করতেছে। একটা ছোট্ট বাচ্চা তাকে পুরস্কৃত করেছে। এ সম্মান ব্যক্তি তাকরিমের সম্মান নয়, এটা ইলমের সম্মান, এটা কোরআনের সম্মান। কি কথা বলেন না কেন? ঠিক না? ঠিক ধরে বলেন। এই কারণে আলেম তো সম্মানের আসনে থাকবে। একটা জমানা ছিল, আলেম যদি সম্মানের আসনে না বসতো তাহলে গ্রেফতার করে নিয়ে বসানো হইত। এরকম এক জমানা ছিল। যেমন ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি গ্রেফতার করে নিয়ে কয়, আপনি গ্রেফতার, চলেন। কই? কয় যে প্রধান বিচারপতি হইতে হবে। পারবো না, উনি না শুধু, কারণ আলেমরা সত্যিকারের নায়েবে নবী যারা, সত্যিকারের নায়েবে নবী যারা, তারা দুনিয়া পছন্দ না, তারা তো দিন পছন্দ। তারা দিনকে প্রাধান্য দেয়, দুনিয়াকে নয়। এ কারণে দুনিয়াদারের কাছে ক্ষমতার চেয়ারের দাম আছে, আলেমের কাছে ক্ষমতার চেয়ারের দাম নেই। ইবাদতের আসনের দাম তার কাছে, জান্নাতের দাম, আখিরাতের দাম। এই জন্য আলেমরাই একমাত্র গোষ্ঠী যারা ঐচ্ছিক ইচ্ছাকৃত ভাবে দারিদ্রতাকে তারা বরণ করে, ইচ্ছাকৃত ভাবে। আলেমরা এমন চাকরি লয় যে চাকরির বেতন হলো ৬০০০ টাকা। এই জমানায় ৬০০০ টাকার চাকরি মৌলবি করে, রিক্সাওয়ালাও করবো না। ঠিক বললো ঠিক, না বললো ঠিক, বেউলার মতো হয়ে থাকলে কাম হইব মিয়া। হেফজখানার শিক্ষকের বেতন ৭০০০ ৮০০০ টাকার চাকরি, রিক্সাওয়ালাও চাকরি করবো না। বলবো ২৪ ঘন্টা থাইকা তারপরে ৮০০০, গুল্লি মারি তোর ৮০০০, এই কথা বলে চলে আসবে। দিন মজুর যে আছে, দিন মজুর যে আজকে দুপুর বেলায় আমার একটা মাহফিল ছিল, দোয়া মাহফিল, শেখ হাসান জামিল আমার দোস্তের ফুফুর বাড়িতে। তো ওখানে মাহফিল করলাম, পাশেই কিছু শ্রমিক কাজ করতেছে। ওরা বড় বড় কাঠের গুলাগুলোকে
ট্রাকে উঠাইতেছে। এই প্রচন্ড গরমের ভেতরে মোটা মোটা কাঠের খণ্ডগুলোকে তারা উঠাইতেছে ট্রাকে, এগুলোকে মেলে নিয়ে যাবে। এক একজনের ঘাম গড়ায় পড়তেছে, মনে হয় ঘামের সাথে ধুলাবালি লাগে পুরা দেহটা কাদা কাদা হয়ে গেছে। চিন্তা করলাম যে এই শ্রম দিতেছে, এর বেতন কত হইতে পারে? দৈনিক 500-600 টাকা। আচ্ছা, দৈনিক যদি 500-600 হয় এই শ্রমিকের বেতন, তাইলে মাসে ওর বেতন হয় কত? হ্যাঁ, ভালো করে কন মেয়া, কত হয় বেতন? হ্যাঁ, 15,000 টাকা। হুরুয়া মাদ্রাসার মুহতামের বেতন কত? খাতা যায় চেক করে দিয়ে। তার মানে হলো কাঠের গুলা উঠায় যে একটা শ্রমিকের চাইতে একটা আলেমের ইনকাম কম। আমাদের কিছু কিছু উস্তাদ আছে, ওনারা সারা বছর এক জামা পরে। আমি নিজে দেখছি, আমার এক উস্তাদ রাতের বেলায় উনি জামা ধৌত করতেন। একদিন পেশাব করতে উঠছি, রাতের বেলায় ঘুম থেকে উঠছি, ওইটা দেখি উস্তাদ জি জামা ধুইতেছে। আমি যা পাশে দাঁড়ায় বললাম, উস্তাদ জামাটা আমার কাছে দেন, আমরা কি খাদেম হিসেবে আপনার পছন্দের না? রাতের বেলায় জামা ধুইতেছেন কেন? বুকে জড়ায় ধইরা চোখের পানি ফেলে কেঁদে বলে, ধোয়ার আরজু করেছো, সব পায়া গেছো, কিন্তু আমি দেই না। কি জন্যে জানো? আমার এই একটা মাত্র জামা কারোর কাছে ধুইতে দিলে যদি এটা ছিঁড়ে যায়, দ্বিতীয় আর একটা জামা আমার নাই, জাগায় দিয়ে মানুষের সামনে যাওয়া যায়। রাতের অন্ধকারে নিজের হাতে ধুইয়া এটারে শুকায়, সকালবেলা এইটা পইরা মানুষের সামনে যে হাসি মুখে দাঁড়ায়। এই যে ইখতিয়ারি ফকর ফাঁকা, ইচ্ছাকৃত ভাবে দারিদ্রতাকে বরণ করে নিয়ে যে কোরআন পড়াইতেছে বসে বসে সারাদিন, হাদিস পড়াইতেছে সারাদিন, মাদ্রাসার দারোয়ানগিরি করতেছে সারা বছর। কি মনে করছো তোমার মাথা আছে, মোল্লার মাথা নাই? সূরা ফাতিহা মুখস্থ করতে পারোস নাই বেটা, 60 বছর হয়ে গেছে, 40 বছর বয়স হয়ে গেছে, এখনো পর্যন্ত 10টা সূরা পড়ার মাথা তোমার নাই, তুমি কোটিপতি। আর যে কোরআন মুখস্থ করছে, হাদিস পড়ছে, ফিকাহ পড়ছে, তাফসীর পড়ছে, তার বুঝি মাথা নাই? মাথা কাটায় তোমার মতো বিজনেস তেলেসমাতি দেখানোর বুদ্ধি বুঝি তার নাই? আছে, কিন্তু নবীদের মতন নায়েবে নবী তো। এই কারণে ইচ্ছাকৃত দরিদ্র থেকেও আল্লাহ ধরার জন্য পাগল, আল্লাহ পাইবার চায়। এই কারণে এগুলো দেখলেও সগীরা গুনাহ পড়ে সাধারণ পাবলিকের। বৈশা বৈশা আলেম দেখছেন সগীরা গুনাহ পড়ছে, সগীরা গুনাহ দোকানে বসে ছিল, এই বাজারের বাসিন্দা কিন্তু মাহফিলে বসে নাই, এক নজর মৌলবী দেখে নাই। বহুত আছে চিন্তা করছে হুজুর কি আর মিথ্যা কথা বলতেছে, মাইক দিয়া সব সত্য বলতেছে। শুনতে তো আসি, শুনতে তো আসো, দেখতে তো আসো না। দেখলে যে তোমার মর্যাদা বাড়তো এটা তো বুঝো না। আলেম দেখলেও সব, আলেম দেখলেও মানুষের হৃদয়ের কপাট খুলে। এ কারণেই তো বিজাতিদের চক্রান্তে আলেমকে জেলখানায় বন্দি করে, যেন দেখতে না পায়, বন্দি করে। কারণ এরা সম্মানের জাতি, এদের দেখলেও পরিবর্তন হয় মানুষের। সিনার ভেতরে আছে ইলমে নববী। আল্লাহু আকবার বলেন। এখন তো হাত করি পড়ায়, ডান্ডা বেরি পড়ায় আলেমদেরকে, তাই না? হাত করি পড়তে পড়তে সাল মাল উঠে গেছিলাম, এখন তো হাত করি পড়ায়। আর একটা যুগ গেছে গ্রেফতার করতো কাজীউল খুজাত বানাইবার লাগা।
একসাথে 4-5 মৌলবী গ্রেফতার হয়েছে। একজনের নাম ইমামে আজম নু'মান বিন সাবিত, ইমামে আজম আবু হানিফা, ইমাম শাইখ সুফিয়ান সাউরি রহমাতুল্লাহি আলাইহি, উনি ইমাম শাবি, সাথে আরো বড় কয়েকজন একসাথে গ্রেফতার হয়েছে। অপরাধ কি? অপরাধ হলো এই সবার কাছে সরকারের চিঠি আসছে যে আপনাদেরকে সরকার পছন্দ করে, কাউকে কাজীউল কুজাত হইতে হবে, চিফ জাস্টিস হইতে হবে। এরা সবাই কইছে আমরা পারবো না, পারবো না, হইতে পারবো না। হ্যাঁ, সরকার বানাইতে চায় চিফ জাস্টিস, আর এরা কয় হইতে পারবো না। ধর এগুলোরে, সাথে সাথে গ্রেফতার করে লয়ে এসে রাজার কাছে, বাদশাহ দরবার। আলেম তো আলেমই, 4-5 জনরে ধরে একসাথে লয়ে যাইতেছে। জুলফিকার আলী নকশবন্দি উনার খুতবাতেও আনছেন কাহিনীটা, যে এই 4-5 জনরে নিয়ে যাওয়ার সময় পুলিশ একটু ক্লান্ত হয়েছে, এক জায়গায় গাছের ছায়ায় বসছে। এর ভিতরে একজন মান থেকে খুব উস্তাদ ছিল, এই 4 জনের একজন হিলা খুব ভালো পারে। উনি করছে কি, উনি নিজের কাপড়কে এমন ভাবে উঁচা করে একটা দৌড় দিছে যে পুলিশ মনে করছে যে বাথরুমে ধরছে। কাপড় এমন ভাবে ধরে দৌড় দিছে, ভাবে দেখলে মনে হয় যেন যে কাপড় নষ্ট হয়ে গেল, তাড়াতাড়ি বাথরুম করতে হইব। কি এর বাথরুম পরে খুঁজে দেয় নাই, ওই জন্য গেছে গা। বাকি রয়েছে 3 জন। এই 3 জনরে পুলিশ ধরে নিয়ে হাজির করছে বাদশার দরবারে। ইমাম সাহাবীরে বলতেছে, হাই ইমাম সাহাবীকে নিয়ে আসো। ইমাম সাহাবী বড় চালাক, বুদ্ধিমান, বড় আলেম তো বুদ্ধিমান হবেই। ভিতরে ঢুইকাই বাদশার দরবারে যায় সালাম দিছে। আসসালামু আলাইকুম বাদশাহ নামদার, আপনি কেমন আছেন? আপনার বাচ্চা কাচ্চারা কেমন আছে? আপনার বিবি কেমন আছে? আপনার ঘরের লোকেরা কেমন আছে? ভালো আছে। আপনার কুকুরটা কেমন আছে? আপনার গরুগুলা কেমন আছে? আপনার ছাগলগুলা কেমন আছে? আপনার বাড়ির বিড়ালটা কেমন আছে? এগুলো জিজ্ঞাইতেছে। এটা হলো ওনার চালাকি আর কি। বাদশাহ মনে মনে ভাবতেছি আনকোয়ালিফাইড, এইটারে প্রধান বিচারপতি বানানো যাবে না। কারণ হলো সে কুকুর কেমন আছে, বিড়াল কেমন আছে এটা জিগায়, তার মানে বুদ্ধিশুদ্ধি একটু কম। আসলে তো উনি চালাকি করছে যেন ওনারে প্রধান বিচারপতি না বানায়। চালাকি করে যখন এগুলো বলছে, তো বাদশা কয় এটা চলবে না, এটা ভাইবা পরীক্ষা, এটা ফেল করছে। এটা যা জিগাই তাও কয়, যা জিগাই না তাও জিগায়, যা জিগানোর না তাও জিগায়। এমন মানুষের প্রধান বিচারপতি বানাইলে বিচারপতির মঞ্চ নষ্ট করে ফেলবে। এটা বাদ দে, বাদ দে, বাদ দে। বুদ্ধিমান কারা আছে? 2 জন বড় আলেম আছে, নু'মান বিন সাবিত আছে আর সুফিয়ান সাউরি আছে। নু'মান রে আগে নিয়ে আসো, সে রাজি হইলে সবচেয়ে ভালো। নু'মান বিন সাবিত ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি লইছে। ওনাকে আইনা বলে, নু'মান আপনাকে প্রধান বিচারপতির পদ অফার করতেছি। আপনাকে প্রধান বিচারপতি হইতে হবে, দেশে শরিয়া বিচার জারি করতে হবে, যেন মানুষের ভিতরে ফিতনা ফাসাদ কমে যায়, গুনাহ খাতা করার আদত নষ্ট হয়ে যায়। শরীয়তের বিধানকে কায়েম করতে হবে, আপনি হবেন বিচারপতি। নু'মান বিন সাবিত ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এক কথায় উত্তর দিতেছে, বাদশাহ নামদার আমি এটার যোগ্য না, আমি এই দায়িত্ব পালন করার যোগ্যতা রাখি না। বাদশাহ বলে, তার যোগ্যতা রাখেন না, তার মানে রাজা বাদশাহ হয়ে আমি বলতেছি আর আপনি কোন যোগ্যতা নাই? বাদশাহ হয়ে কোনো অন্যায় কাজ করার অধিকার আপনার নাই।
কি অন্যায় করলাম? আমি বলতেছি যে আমি এই পদের যোগ্য না, জোর করে আপনি বসাইতেছেন, তার মানে কি আমি যোগ্য না বলতেছি? এটা কি আমি কি মিথ্যাবাদী নাকি? কোন মিথ্যাবাদীকে যোগ্য হয়ে যে বলবে যোগ্য না, কোন মিথ্যাবাদীকে প্রধান বিচারপতির পদ দেওয়া চলে না। আর যদি আমার কথা সত্য হয়, আমি যদি সত্যবাদী হই, তাহলে আমি আসলে যোগ্য না। কোন অযোগ্যকে প্রধান বিচারপতির চেয়ারে বসা হাকিমের কাজ হতে পারে, বাদশার কাজ হতে পারে। অযোগ্যকে কেন বসাবেন? আর যদি অযোগ্যই না হই, তাহলে মিথ্যাবাদী হয়ে গেছি। মিথ্যুকরা কেন প্রধান বিচারপতি বানাইবেন? বাদশাহ বলে, নোমান, এ যাবৎ পর্যন্ত তোমার লোকে বুদ্ধি দিতে পারি নাই, আজকেও গেলাগা। এবার বাকি আছে কি? কয় সুফিয়ান, হেরে কিছু জিজ্ঞানের দরকার নাই, তাহলে কোনো ফাঁক বাইর করে যাইব গা। কারণ আলেমের কাছে রাজ মসনদের চাইতে হাদিসের মসনদের মূল্য বেশি। আলেমের কাছে এমপির মসনদের চাইতে, ধনীর মুকুটের চাইতে ইলমের মুকুটের মূল্য বেশি আলেমের কাছে। খোদার কসম, এই জমানায়ও যারা নায়েবে নবী, সত্যিকারের নায়েব যারা আছে, তাদের মাথায় ক্ষমতার চেয়ারও নাই, বিচারপতির চেয়ারও নাই। তারা যদি জোরে কথা কয়, যদি সে নায়েবে নবী হয়, তাহলে আল্লাহর বান্দাদেরকে দোজখ থেকে বাঁচানোর জন্য কয়। বোকার দল, মনে করো তোমার চেয়ার নিবার লেগে কয়। তুমি তোমার ভুল ধারণায় আলেম দুনিয়াদার হতে পারে, আলেমের কাছে তো ইলম আছে। আলেমরা হলো ইখতিয়ারি ভাবে ফকর ফাকাকে গ্রহণকারী, ঐচ্ছিকভাবে দারিদ্রতাকে বরণকারী। কারণ আলেমরা জানে দুনিয়া অস্থায়ী, আখিরাত স্থায়ী। বুদ্ধি শুদ্ধি করে আপনারা বাচ্চা থাকছে, তো ওনাদের ইলম বেশি ছিল, ওনাদের বুদ্ধি বেশি ছিল। আমাদের ইলম কম, তো তাই আমাদের বুদ্ধি কম। আমরা অত হিলা মিলা বাইর করতে পারি না। আমরা চক্রান্তকারীদের ফাঁদে অনেক সময় আটকা পড়ে যাই। তবে এক কথায় যেটা বলতে চাই, যে একটা জমানা গেছে, যে জমানায় আলেমকে ইজ্জতের আসন দেওয়ার জন্য গ্রেফতার করা হতো। আর এই জমানা হলো এমন যে এই জমানায় আলেমকে বেইজ্জতি করার জন্য আটকানো হয়, বেইজ্জতি করার জন্য তার হাতে হাত করা হয়, বেইজ্জতি করার জন্য তাকে জেলখানায় পাঠানো হয়, বেইজ্জতি করার জন্য। ইলমের মূল্যায়ন কমে গেছে। অথচ ইলম হলো আসমানের খুঁটি, আলেম হলো আসমানের খুঁটি। মনে রাখবে জাতি, যেদিন এই জমিনে আলেম থাকবে না, ইলমের খুঁটি থাকবে না, আসমানও আল্লাহ রাখবে না, আসমানও আল্লাহ তাআলা রাখবে না, আকাশ থাকবে না। তোমার ঘরের খুঁটি আছে, আসমানের খুঁটি নাই। আসমানের খুঁটি হলো উম্মতের উলামা। আসমানের খুঁটি কারা? উম্মতের উলামা। এজন্য কিয়ামত পর্যন্ত আলেমের জিয়ারত ইবাদত। এটা গড়ি রেখেন তেন, কিয়ামত পর্যন্ত আলেমদের জিয়ারত কি? এই আলেমদের জিয়ারত কি? কিয়ামত পর্যন্ত আলেমদের সাক্ষাৎ ও ইবাদত। এই যে আজকে যারা এখানে বসছেন, দিন ভরে আলেম দেখছেন, জিয়ারত করছেন, এই আগামী কালকে এই কাফেলার কেউ যদি কবরে চলে যায়, তারে আর পাইবেন না, তারে আর দেখতেও পারবেন না। আলেমদের সান্নিধ্য কখনো অবহেলা করতে নাই। কোন মাসাদিকিন, আলেমদের সান্নিধ্যে গিয়ে তাকওয়া অর্জন করা যায়, আল্লাহর নির্দেশ। নবীদের সাক্ষাতের যেমন দাম, আলেমদের সাক্ষাতের কিয়ামত পর্যন্ত দাম। একজন পয়গম্বরের 1 সেকেন্ডের সাক্ষাৎ, এই আপনারা যারা বয়া রয়েছেন এখানে, আলেম ওলামারা দেখতেছেন যারা, তাদের 1 সেকেন্ডের এই
সাক্ষাৎটা ময়দানে মাহশারে এদের সাথে জান্নাতে যাওয়ার কারণ হবে। সুবহানাল্লাহ। নবীর সাথে সাহাবীর 1 সেকেন্ডের সাক্ষাৎ, এইটা সাহাবী হওয়ার কারণ হয়েছে। আশ্চর্য, আল্লাহর রাসূলের যুগে কালেমা পড়ে মুসলমান হয়েছে, কিন্তু একদিন নবীর ওয়াজ শুনে নাই, নবীজির এক নজর দেখে নাই, এর লেগে সে সাহাবী না, তাবেঈ। দুনিয়ার সব তাবেঈ একত্রিত করলে একজন সাহাবীর সমান হবে না। যেমন একজন তাবেঈ আবু আব্দুল্লাহ সুনাবিহি রাহমাতুল্লাহি আলাইহি, যার ঘটনা তিরমিজি শরীফের শুরুতেই আছে। উনি সাহাবীদের হাতে কালেমা পড়ে মুসলমান হয়েছেন। যেমন নবীর যুগে কালেমা পড়ে মুসলমান হয়েছেন ওয়াইসুল কারনি, মার খেদমত করতে যায় নবীর সাক্ষাৎ করতে পারে নাই, সাহাবী হইতে পারে নাই। ওনার তো মার খেদমতের একটা কারণ ছিল, কিন্তু আবু আব্দুল্লাহ সুনাবিহীন কোনো কারণ নাই, উনি সাহাবীদের হাতে কালেমা পড়ে মুসলমান হয়েছে। এখন সাহাবীরা ওনাকে বলে, আজ যাস না একটু রাসূলকে যে একটু দেখোস না, নবীরে দেখলে সাহাবী হয়ে যাবি। নবীর সাক্ষাৎ যে পায় সে আল্লাহর সনদ পায়, নবীর সনদ পায়। যেমন নবীর সাহাবী যারা, তাদের সনদ হলো রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাযু আন, তাদের উপরে আল্লাহর রাজি। নবীর সাহাবী যারা, তাদের সনদ হলো উলাইকা হুমুল মুমিনুন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান, তাদের সনদ হলো তারা প্রকৃত মুমিন, সাধারণ মুমিন নয়, তারা মর্যাদার মুমিন। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, শুধু মর্যাদার মুমিন না, ওয়া মাগফিরাহ, তাদের জিন্দেগীর গুনাহ মাফ মুমিন। এরা দোজখের আগুন থেকে মাহফুজ। আল্লাহ তাআলা নবীর কোন সাহাবীকে নবীর চেহারা দেখছে এমন কাউকে আল্লাহ দোজখে ফেলবে না। মাহফুজ মিন নারি জাহান্নাম, তারা দোজখের আগুন থেকে মাহফুজ। আল্লাহ তাআলা তাদেরকে বিনা হিসাব জান্নাত দিবে। সাহাবী 1 সেকেন্ডের সোহবত পাইয়া তারা জমিনে নাই, তারা হইছে আসমানি। আল্লাহর রাসূল বলেন, আসহাবী কান্নুজুম, আমার সাহাবীরা তারা, আসমানের তারা, আসমানের তারার মতো উজ্জ্বল ইমানের মালিক। নবীর যুগে কালমা পড়ছে, কিন্তু নবীরে দেখে না যায়, তাই সাহাবীরা কয়, এই আবু আব্দুল্লাহ যাস না মদিনায় একটু রাসূলের সাথে দেখা করে আয়। এই সাহাবীর বাড়ি মদিনার থেকে 8 দিনের রাস্তা দূর, মাসাফাতে সফর 8 দিন লাগে। হের বাড়ির থেকে মদিনায় যায় পৌঁছতে 8 দিন সময় লাগে। এই যে সফর করব এই আলসিতে বারবার বলে কালকে যামনি। সাহাবীরা কাল আসলে কয়, তুই না আজকে মদিনায় যাওয়ার কথা, যা না কালকে যামনি। আবার কাল চলে আসে, আজকে যা না আগামী কালকে যা। এ আগামী কাল করতে 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 অনেক দিন হয়ে গেছে, যায় না। কয় এই সমস্যা এই সমস্যা এই সমস্যা, আগামীকাল যাবনি। আগামীকাল করতে করতে লম্বা সময় অতিক্রম করেছে। একদিন সাহাবীরা এসে বলে, আবু আব্দুল্লাহ রে, তুই তো রাসূলের জিয়ারত পাবি না মনে হয়, এইভাবে তুই হঠাৎ করে নবীরে হারায় ফেলাবি, অলসতা করিস না, যাস না নবীর লোকে যায় দেখা কর। তা আবু আব্দুল্লাহ ঘর থেকে বের হয়ে গেছে। ঘর থেকে বের হয়ে তিনি 7 দিন সফর করে মদিনার হজের মিকাত যুলহুলাইফা পর্যন্ত চলে গেছে। যুলহুলাইফা হলো হজের মিকাত। মদিনা থেকে যারা ইহরাম বাঁধে তারা যুলহুলাইফায় যায় ইহরাম বাঁধে।
বীর আলী জুলহুলাইফা, এখান থেকে ইহরাম বান্দা হাজিরা হজে যায়। জায়গাটা উঁচা জায়গা, জুলহুলাইফার উঁচা পাহাড়ের উপরে যখন গাড়িটা উঠে, মদিনার বর্ডারে যখন গাড়িটা দাঁড়ায় আর যখন মদিনার দিকে গাড়ি আগায়, যদি রাতের বেলায় হয় তার দৃশ্য আলাদা হয়, দিনের বেলায় বলে তো গুম্বাদে খাজরা ওখান থেকে দেখা যায়। ওই যে সবুজ গম্বুজ ওইটার নিচে আমার সরকার ঘুমায় রয়েছে। আর যদি রাতের বেলায় হয় তাহলে জুলহুলাইফার থেকে মসজিদে নববীর বড় বড় মিনারা দেখা হাজিরা চিল্লা কান্দে, আর পরিচিতরা দেখায় হাজি ওই যে মিনারায় বাতি জ্বলে রে, ওইটা তোর সরকারের মসজিদ, ওইখানে ঘুমিয়ে আছে তোর পয়গম্বর। হাজিরা ওখান থেকেই কান্নাটা শুরু করে দেয়। ওখান থেকে মদিনা দেখা যায়। এই জুলহুলাইফায় যায় আবু আব্দুল্লাহ সুনাবিহি বিশ্রাম নিতেছে, উনি বিশ্রাম করতেছে। এমন সময় দেখে মদিনা থেকে একটা কাফেলা আসতেছে, দেখা মনে হয় মুসলমান। আগায় কাছে গেছে, যা বলে আসসালামু আলাইকুম, আপনাদের দেখে মুসলমান লাগে, আপনারা করতে আইলেন? কই মদিনার থেকে নবীর দরবার থেকে আসলাম, নবীর মদিনা থেকে আমরা আসলাম। হ্যাঁ হ্যাঁ, আমিও তো নবীর কাছে যাইতেছি, আমি একজন মুসলমান, আমি বেশ কিছুদিন আগে কালেমা পড়ে মুসলমান হইছি, নবীর দরবারে আসি নাই, দেরি হইছে, আজ আমি আয়া পড়ছি। আমার রাসূল কেমন আছে, আমার নবী কেমন আছে গো, এই কথা বলে জিজ্ঞাসা আমার নবী কেমন আছে। আগন্তুক এই কাফেলাটা হাউমাউ করে কান্না শুরু করেছে। আবু আব্দুল্লাহ সুনাবিকে একজন এসে বলে, আবু আব্দুল্লাহ রে, দেরি করলি কেন? আমাদের চেহারা দেখে বুঝোস না? ব্যথিত চেহারা, ব্যথিত ভক্ত হৃদয় নিয়ে আমরা হাঁটতেছি, কারণ এই তো কিছু সময় আগে আল্লাহ দোস্তকে আমরা রওজার ধারে দাফন কমপ্লিট করে তারপরে আসলাম। হায় রে, অল্পের জন্য নবীর জিয়ারত তুই করতে পারলি না। এ কথা শুনি আবু আব্দুল্লাহ কপালে হাত মেরে নিজেকে বলে, ভৎসনা, তোকে অবহেলা করে করে মদিনায় আসতে দেরি হওয়ার কারণে রাসূল দেখতে পারলি না, আর সাহাবীও হইতে পারলি না। অবহেলা করে করে নবীর দরবারে যাইতে দেরি করায় যেমন অনেকে সাহাবিয়াত থেকে বঞ্চিত হয়েছে, কিয়ামত পর্যন্ত অবহেলা করে করে আলেমদের সুহবতে বঞ্চিতরাও ওয়ালায়াত ইবাদতের মসনদ বঞ্চিত হয়ে যাবে। মনে মনে ভাববে আগামীকাল যাবো, আগামীকাল ভালো হয়ে যাবে, কিন্তু যাবে না। পরে জাহালাত আর মূর্খতার নাস্তিক্যবাদের জার বুকে নিয়ে কবরের ঘরে চলে যাবে, ইবাদত করা সম্ভব হবে না। হ্যাঁ ভাইও, গনিমত সমঝো ইসমিল বৈঠনে কো। মৌলবীরা সে দুটি কথা বলে, তাদের জবানের কথাকে গনিমত মনে করো, তাদের সোহবতকে কিমতি মুতি মনে করো, মুক্তা মনে করো, কারণ এদের এক একটা সান্নিধ্যের অনেক দাম। যে কোনো হাক্কানি আলেমের জিয়ারত করে, ওর ঈমান শয়তান নিতে পারে না, শয়তান ওর ঈমান নিতে পারে না। হাক্কানি আলেমকে যে ফলো করে, সঙ্গত কারণে উম্মতের আলেমদের বড় দাম। ধন্যবাদ জানাই আল আশরাফ ফাউন্ডেশনকে, যারা এই মহতি মজমার আয়োজন করেছে। আলেমদের কাছ থেকে বহু বয়ান আপনাদেরকে শোনাইছে, সেই সকাল 10টার থেকে মাইক চালু হয়েছে, আর এখন বাজে রাত 11টা। এই পর্যন্ত আপনারা বয়ান শুনেছেন। আমি কোনো লম্বা কথা বলে আপনাদেরকে ত্যক্ত বিরক্ত করতে চাই না। একটা হাদিসের সারাংশ আপনাদের কাছে শুধু পেশ করতে চাই, ভয় নাই। ওই যে
মরণ সামনে আছে, আখিরাত সামনে আছে, ভয় নাই। আল্লাহ তো আপনাদেরকে অনেক মহব্বত করেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতকে তো আল্লাহ মহব্বত করেন সর্বোচ্চ। এই কারণে উম্মতে মুহাম্মাদীকে তো আল্লাহ তাআলা ছোট ছোট আমল দিয়ে পার করে দিবে, ছোট ছোট আমল দিয়ে পার করে দিবে। উম্মতে মুহাম্মাদীর কিছু ছোট ছোট আমল মিজানের পালায় বড় হয়ে যাবে। মিজানের পালা ওজনদার না বানায় কিন্তু জান্নাতের কপাট খোলা সম্ভব না। কারোর মিজানের পালা নিজের নেক দিয়ে ওজন হবে, কারোর মিজানের পালা নবীর শাফাত দিয়ে ওজন হবে, কারোর মিজানের পালা আল্লাহর বিশেষ মায়া দিয়ে ওজনদার হবে। যে কোনো উপায়ে মিজানের নেকের পালা যদি ওজনদার না হয়, দোজখের জাহান্নামের হাত করি থেকে রেহাই নাই। কারণ সকলকে মিজানের পালার সামনে দাঁড় করা হবে। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। ওই দিন ছোট্ট নেক আমল থাকবে, ছোট্ট একটা গুনাহ করছে ওইটাও দাম পালায় তুলবে। فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية। যাদের মিজানের নেকের পালা ওজন হবে এরা জান্নাতে যাবে, যাদের নেকের পালা হালকা হবে এরা দোজখে যাবে। মিজান ভরা সবার জন্য সম্ভব না, মিজান ভরার মতো নেকি করা সবার জন্য সম্ভব না। কারণ মিজানের পালা ছোটখাটো পালা না। হাদিসে আছে হযরত দাউদ আলাইহিস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ আমি মিজানের পালা দেখবার চাই, মিজান দেখতে চাই, নেকি বদি মাপামাপির পাল্লা দেখবার চাই। আল্লাহ তাআলা পয়গম্বর দাউদের মনের আশা পুরা করলেন। মুসা নবীর মনের আশা যেমন পুরা করছে। মুসা নবী কয় আল্লাহ আপনারে দেখতে চাই। আল্লাহ কয় তাহলে পাহাড়ে তাকাও, তাজাল্লি দেখাই, পুরা দেখতে পারবে না তো। সামান্য ঝলক পাহাড়ে ছাড়ছে। উনজুর ইলাল জাবাল, মুসা পাহাড়ে তাকাও, পাহাড়ে তাকাইছে অজ্ঞান হয়ে পড়ে গেছে। দাউদ নবীও আল্লাহ কি বলে, আল্লাহ মিজান দেখবার চাই, যেটা দিয়ে নেকি বদি মাপবেন সে মিজানের পালা দেখবার চাই। আল্লাহ তাআলা দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে মিজানের পালা দেখায় দিলেন। মিজানের পালার দিকে এক নজর তাকায় পয়গম্বর দাউদ বেহুশ হয়ে পড়ে গেলেন। হুশ আসলে আল্লাহ বলে, দাউদ বেহুশ হইলা কেন? পেরেশানিতে বেহুশ হইছি। এত বড় পালা ভরবো কেমনে? কারণ মিজানের পালা এমন পালা, আরশে আজিমের ডান পাশে হবে নেকি মাপার পালা, আর বাম পাশে হবে গুনাহ উঠানোর পালা। এর এক একটা পালা এত বড় বড় পালা। 7 তবক আসমান, 7 তবক জমিন, এক গ্রহ নক্ষত্র সব খুইলা যদি মিজানের পালায় তুলে দেয়া হয়, এরপরেও মিজানের পালা ভরা সম্ভব না। এত বড় পালা, এই পালা নেকি দিয়া ভরা সম্ভব না। এই ভয়ে টেনশনে বেহুশ হইছি, কিভাবে আল্লাহ আপনার বান্দারা মিজান ভরবে? আল্লাহ বলেন না, আমার মিজানে আমার পেয়ারা বান্দাদের অনেক নেক লাগবে না, কিন্তু দামি নেক লাগবে, দামি ইখলাসওয়ালা মুহাব্বতওয়ালা নেক লাগবে। সেটা অল্প হইলেও মিজান এটা বহন করার যোগ্যতা হারায় ফেলবে। আমার কোন বান্দার একটা খেজুরের সাদকা বহন করার যোগ্যতা এই মিজানের নাই। তার এত ইখলাস, এত মুহাব্বত, তার আল্লাহর প্রতি এত প্রেম, এত মায়া, এত ভালোবাসা, এত দরদ, যে এত দরদ নিয়ে দিনের কাজ করছে, একটা খেজুরের সাদকা করছে, তার ভিতরে এত ইখলাস, যেই ইখলাসের ওজন মিজানের পালা বরদাস্ত করতে পারবে না। সুতরাং ভাই, অনেক বেশি আমল লাগে না,
মুমিনের জান্নাতে যাইতে প্রেমওয়ালা আমল লাগে, আশেক হইতে হয়, আশেক হইতে হয়। অনেক ইবাদত হইলে হয় না, আশেক আবেদ হইতে হয়। অনেক ইবাদতের কারণে জান্নাত না, তবে আশেকের জন্য জান্নাত। আশেককে আল্লাহ তাআলা অল্প অল্প আমলের কারণে দিদার দিবে। যেই মুমিনটার ঈমানের ভিতরে শিরক নাই আর তার কিছু ইশকওয়ালা ইবাদত আছে, এই রকম মুমিনকে আল্লাহ তাআলা জান্নাতে দিদার দিবে। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহান ফালইয়ামাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। যার ঈমানের পরে কোনো শিরক হয় নাই, যার ঈমান শিরকের দুর্গন্ধ, শিরক ফি জাত করে নাই, শিরক ফি সিফাত করে নাই, শিরক ফিল ইবাদত করে নাই, শিরক ফিল খায়রাত করে নাই, কওলি শিরক করে নাই, কোন ধর্মের শিরক করে নাই, ঈমানটা শিরক মুক্ত। আর অল্প আমল, ছোট্ট একটা আমল আছে যেটা ইখলাসে যুক্ত, নিয়ত ভালো। রুব্বা আমালিন সাগীরিন তুআজ্জিমুহুন নিয়্যা, রুব্বা আমালিন কাবীরিন তুসাগগিরুহুন নিয়্যা। নিয়ত ভালো আমল ছোট হইলেও সেটা মিজানের পালায় ওজন হবে, মালিকের দিদারের জন্য যথেষ্ট হবে। সুতরাং আমাদের জীবনে আমল কম হইলেও ইশকওয়ালা আমল হইতে হবে, আল্লাহর প্রেমওয়ালা আমল, যে আমলের দ্বারাই শুধুই মাত্র আল্লাহ পাককে পাওয়া মাকসাদ। এরকম আমল আল্লাহ আমাদের করার তৌফিক দান করে, বলুন আমিন। এই ছোট আমল হোক কিন্তু ইখলাস শুধুই আল্লাহর জন্য, ইনশাআল্লাহ বলেন। অনেক নফল লাগবে না, অল্প অল্প নফল পড়েন কিন্তু মুহাব্বতের সাথে পড়েন। 2 রাকাত ইশরাক করলেও মুহাব্বতের সাথে পড়েন, কবুল হজ কবুল উমরা সব পাইবেন। সুবহানাল্লাহ। আল্লাহর নামের একটু তাসবিহ পড়বেন, মুহাব্বতের সাথে পড়েন, ইনশাআল্লাহ বলেন। ইনশাআল্লাহ। সুদা করেন, বলেন ইয়া আল্লাহ ওয়াদা করিতেছি নেক আমল ছাড়ব না। ইয়া আল্লাহ ওয়াদা করিতেছি গুনাহ খাতা করব না। জোরে বলেন, গুনাহ করব না, ইনশাআল্লাহ বলেন। ইনশাআল্লাহ বলেন ইয়া আল্লাহ ওয়াদা করিতেছি আলেমদের পিছনে থাকবো, আলেমদের সাথে থাকবো। এই পিছে পিছে থাকবেন কি খোঁচা দিবার লাগা, ইত্তিবা করার লাগা? ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ বলেন। আলেম আছে যেখানে আপনারা আছেন সেখানে, আলেম নাই যেখানে আপনি নাই সেখানে, ইনশাআল্লাহ। কারণ আলেমের ইলমের রোশনীতেই হিদায়াতের রাজপথ, ঠিক কি না? সুদা ওয়াদা আল্লাহ আপনি কবুল করেন, বলেন আমিন। আওয়াজ করে চিৎকার করে জোরে আওয়াজ করে বলেন আমিন। হাত নামান। ফাউন্ডেশনের জন্য এই আল আশরাফ ফাউন্ডেশন এখনই দোয়া হবে। আমি অসুস্থ রোগী মানুষ, মুরব্বীরা কথা বলছেন, কয়েকটা কথা আমি মুরব্বীদের জবান নকল করে কানে পৌঁছাইছি। দোয়া করে একসাথে উঠবেন এখান থেকে। দোয়ার আগে ছোট্ট করে একটা রুমাল চালায়। যারা এই আল আশরাফ ফাউন্ডেশনের সাথে নিজেকে একটু যুক্ত করবার চান, এই তুমি কই যাও এখানে দোয়া বাদ দে বসে মিয়া, তারা একটু এই আল আশরাফ ফাউন্ডেশনের সাথে শরীক হইবেন।